উচ্ছ্বাসের কারণেই যদি বলি যে বিএনপির এই গুলশানের যে বাসভবনের সামনে বেগতিক অবস্থা। কারণ আমরা যেই সংখ্যাটা করেছিলাম সেই সংখ্যাই শেষ পর্যন্ত সত্যি হলো। কেননা আমরা বলছিলাম যে এত নেতাকর্মীর উপস্থিতিতে শেষ পর্যন্ত এই শৃঙ্খলা বজায় রাখা যাবে কিনা, শেষ পর্যন্ত আর তা সম্ভব হয়নি। একটা 25 মিনিটে যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইফরিজায় প্রবেশ করেন, এরপর আর আসলে কাউকে বাদ দিয়ে রাখা যায়নি এবং আমাদের গণমাধ্যম কর্মীদেরই ফুটেজ পেতে কিংবা তথ্য নিতে খুব বেগ পেতে যে নেতাকর্মীরা শেষ পর্যন্ত তাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা শেষ পর্যন্ত মানতে পারেননি। এবং এর একটা যোগ পারে, কারণ একটা দলের যখন সর্বোচ্চ পর্যায়ে নেত্রী আসেন এরপরে আসলে কোনো আবেগ আসলে বাঁধ ভেঙে রাখা যায়। এমন অনেকের সঙ্গেই কথা বলছিলাম যাদেরকে আসলে জিজ্ঞেস করছিলাম যে আপনি কোনো দলীয় পোস্টে আছেন কিনা, তারা বলছিল তারা কোনো দলীয় পোস্টে নেই। তারপরও আসার একটাই কারণ, তারা তাদের নেত্রীকে ভালোবাসেন, তারা খালেদা জিয়াকে ভালোবাসেন, তারা বিএনপিকে ভালোবাসেন, তাদের কোনো স্বার্থ নেই। এই স্বার্থ ছাড়াই আজকে তারা এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবনের সামনে সে সকাল থেকেই অবস্থান নিয়েছেন। যদিও কথা ছিল একেবারে বাসভবনের সামনে যারা নারী নেতৃবৃন্দ থাকবে তাদেরকে থাকার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত যদিও আমরা তা দেখতে পাইনি। আমরা দেখেছি যে এখানে অন্যান্য দেশের অন্যান্য জেলার নেতাকর্মীরাও শেষ পর্যন্ত এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি যদি বলি এই ফিরোজা নিয়ে আসলে বেগম খালেদা জিয়ার স্মৃতির কিন্তু অনেক স্মৃতি রয়েছে। আপনারা জানেন যে এই ফিরোজাতে 2010 সালে যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে বিতাড়িত করা হয়, 2011 সালে তিনি এখানে অবস্থান করেন এবং এই ভাড়া বাড়ির অবস্থান নেন। এরপরে কিন্তু অনেক চড়াই উতরাই তাকে পার হতে হয়েছে এবং তাকে গৃহবন্দী থাকতে হয়েছে। 2024 সালের 5 আগস্ট যদি না আসতো আমরা জানি না আসলে শেষ পর্যন্ত কি হতো। সেই কারণেই বলা যায় নেতাকর্মীরা আসলে তাদের মনে কিছুটা শঙ্কা তো ছিলই। যদি বলা যায় যে তিনি দেশের বাইরে যাচ্ছেন, চিকিৎসার জন্য যাচ্ছেন, কেউ তো জানে না যে চিকিৎসা আসলে কি হবে, কিন্তু তারা বলছেন যে আল্লাহর রহমতে তাদের সেই প্রিয় নেত্রী তাদের মাঝে ফিরে এসেছেন এবং তারা এটাও প্রত্যাশা করছেন যে নেত্রী আবারও তাদেরকে ইনস্ট্রাকশন দিবেন এবং তাদেরকে আবারও শোষণ করবেন এবং আবারও এই দেশের জন্য তিনি বেগম খালেদা জিয়া আবারও তার মূল্যবান দিক নির্দেশনা দেবেন। যদি বলি এখন এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে কি অবস্থা, আমি বলি যে এখন অনেকেই বাড়ি ফেরা শুরু করেছেন। যেহেতু তিনি ভিতরে প্রবেশ করেছেন, নেতাকর্মীদের আসলে এখানে খুব বেশি কাজ নেই। তারপরে বলা যায় অনেক উৎসুক মানুষ আছেন যারা আসলে দেখতে এসেছেন। আমরা যেমনটা দেখছিলাম যে যখন বেগম খালেদা জিয়া তিনি প্রবেশ করেন অনেকেই আমরা দৌড়ে আসতে দেখেছিলাম। একটা অভূতপূর্ব দৃশ্য বলা যেতেই পারে, অথচ বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা বলবেন। সেই অবস্থান থেকে আমি বলবো যে এখন বিএনপির চেয়ারপারসন যেমন ভিতরে ঢুকেছেন, নেতাকর্মীরা আস্তে আস্তে বাড়ি ফেরা শুরু করেছিলেন। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন থেকে পাওয়া সবশেষ তথ্য। আশরাফ, আপনাকে ধন্যবাদ।